আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে তো দেখতে পারলেন আজকে না ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, এত ভালো কি বলবো। যেমন রোদ আছে, যে দেখতে পাচ্ছেন অনেক রোদ, আর সাথে বাতাস। বাতাস কি একদম ঝোড়ো বাতাস, গাছের ডালপালা কিভাবে নড়তেছে দেখতে পেলেন। তো ভালোই লাগতেছে আজকে, ওয়েদারটা খুব সুন্দর। গরম আছে, তারপর গরমটা গায়ে লাগতেছে না, কারণ বাতাস আছে তো সেই জন্য। তো যাই হোক, এই যে দিকে আবার সোহাগের আব্বু দেখুন কি করতেছে। গতকালকে তো আমরা আনছিল, গতকালকে আর খাওয়া হয় নাই। তো সোহাগের আব্বু না বানালে আর খাওয়া হয় না, তো আমরা ভর্তা বানাবে, এই যে আমরা ছিলে নিচ্ছে। আমার আবার এইসব ধৈর্য নাই, আমি আবার এগুলো খুব কম পারি, কিন্তু ওই যে বসে বসে ছিলা করা, আবার অন্য কাজ করতে হয়, রান্না বাড়া কাজ করতে হয়, ঘরের আরও অন্য অন্য কাজ আছে। আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই, নিজেই সব করতে হয়, যার কারণে এই যে সব কাজ করতে পারি না। এটা করতে পারি, কিন্তু এই যে সময় পাই না, এতটা সময় আর কি দিতে পারি না। তো এই জন্য সোহাগের আব্বু এসব করে, ভর্তা টর্তা, আমরা ভর্তা, তারপরে হচ্ছে ধরেন ওই যে আম ভর্তা, এইসব ভর্তা টর্তা সোহাগের আব্বুই বানায়। তো এদিকে ভাত বসাই দিছি, এখন কিন্তু বাজে হচ্ছে 3:30 4টার মতো বেজে গেছে। ভাত বসালাম, আর এই যে পাশে দেখুন, এই পাশেও দেখাই আপনাদের। আমার এই যে রান্নাঘরের এই সাইডটা জানালা দিয়ে, পিছন সাইডে স্কুল আছে, বঙ্গবন্ধু স্কুল নাম তো চেঞ্জ হয়ে গেছে, এখন তাজ স্কুল। তো ক্লাব ঘর আছে, স্কুল আছে, আর ওয়েদারটা খুব সুন্দর, রোদ। আজকে মাছ আনছে দেখুন, এই কিছুক্ষণ আগে মাছ নিয়ে আসলো। শুধু মাছই আনছে, সবজি আনে নাই। সবজি তো গতকালকে আনছে, অনেকগুলো সবজি আনছে, সেই সবজি রয়ে গেছে। পটল, চিচিঙ্গা, পেঁপে এসব রয়ে গেছে, বেগুন আছে। তো বেলে মাছ আনছে, এই যে দেখুন বেলে মাছ, এগুলা ভালোই, বেলে মাছটি ভালোই আছে। তো এই যে কেটে নিচ্ছি বন্ধুরা, কাটা শেষ দেখতেই পাচ্ছেন। এখন ধোয়ার জন্য চলে আসছি কলপারে চলে আসছি। এখন আমি মাছগুলো ধুয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কেটে নিলাম, এতক্ষণ বসে বসে, বেশি সময় লাগে না, অল্প মাছ তো বেশি সময় লাগে না কাটতে। তো এখন ধুয়ে নিব মাছগুলো। সাথেই থাকেন, দেখতে থাকেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে মাছ ধুয়ে নেই, মাছ ধুয়ে লবণ দিয়ে রেখে দিব, তারপর আবার রান্না করার আগে আবার ভালোভাবে ধুয়ে নিব। আর এদিকে এই যে মাছটা ধুয়ে লবণ দিয়ে রেখে দিছি। আর তারপরে হচ্ছে আমি এই যে এখানে সবজিও কেটে নিচ্ছি বন্ধুরা। যে চিচিঙ্গা কাটছি, বেগুন, 2টা বেগুন ছিল, বেগুন কেটে নিছি চিকন করে, বেশি চিকন না আর কি, মাঝারি সাইজ করে। এই যে আলু কেটে নিছি 2টা, বেলে মাছ দিয়ে রান্না করব। আর এখানে যে চাল কুমড়া, গতকালকে তো অর্ধেক চাল কুমড়া রেখে দিয়েছিলাম, সেটাই আর কি ভাজি করব, তার জন্য ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, চাল কুমড়া সব ধুয়ে নিচ্ছি। চাল কুমড়াটা কুচি করে কেটে নিব, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিব, বেগুন চিচিঙ্গা যে কেটে রাখছি ওগুলো ধুয়ে নিব। মাছটা আবার ভালো করে ধুয়ে নিব, মাছটা তো লবণ দিয়ে রাখছিলাম, আবার ভালোভাবে ধুয়ে নিব। তো এই যে বন্ধুরা ধুয়ে টুয়ে চলে আসছি চুলার কাছে, এখন রান্নাটা বসাবো। প্রথমে আমি চাল কুমড়াটা ভাজি করে নিব। এই যে দেখুন চাল কুমড়া কুচি করে কেটে নিছি, আর এই যে বেগুন চিচিঙ্গা সব ধুয়ে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, কড়াইটা বসিয়ে দিছি। প্রথমে আমি চাল কুমড়াটা ভাজি করে নিব। তো চুলাটা ধরিয়ে দিলাম, গ্যাস তো এই যে একটু বাড়ছে। তো এটা তো আমাদের প্রতিদিনই সকাল 8টায় যায়, 8টা 8:30টার দিকে চলে যায়। নাস্তা বানাতেও অনেক কষ্ট হয়, আসে 3টা 3:30টার দিকে, 3টায় আসে না, 3:30টায় আসে। তো আমাদের খেতে খেতে আর কি 5টা বেজে যায়। আর সামনে তো শীতকাল আসতেছে, শীতকাল আসলে তো একদম সন্ধ্যা হয়ে যাবে খেতে খেতে। বিপদের আর শেষ নাই, আমাদের কষ্টের শেষ নাই। আমাদের জন্য দোয়া করবেন আপনারা।
তো যাই হোক বন্ধুরা, এখানে আমি হচ্ছে যে কি কড়াইটা তো বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হবার পরে যে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ না সরি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। চাল কুমড়া ভাজিটা করব। চাল কুমড়া ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে। চাল কুমড়ার যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা আমার কাছে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো এখন চাল কুমড়াটা ভাজি করে নিব। এই যে দেখুন কেটে নিছি একদম কুচি কুচি করে। অনেকে মোটা মোটা করে ভাজি করে, আমার কাছে ভালো লাগে না। একটু চিকন করে ভাজি করলে খেতে অনেক সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। তো এই যে পেঁয়াজটা একটু ভেজে তারপরে হচ্ছে চাল কুমড়াটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ দিব আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব, বেশি না, সামান্য একটু। বেশি দিলে কালারটা ভালো হবে না, আর অল্প একটু হলুদ গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসবে, দেখতে ভালো লাগে। তো এই যে বন্ধুরা চাল কুমড়াটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সাথে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রাখবো। তো আস্তে আস্তে ভাজিটা করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে পুড়ে যাবে, ভাজিটা ভালো হবে না। আঁচটা কমিয়ে রাখলে আস্তে আস্তে সিদ্ধ হবে। পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো এইভাবে চাল কুমড়া ভাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই হলুদের গুঁড়াটা কালার অনেক ভালো, অল্প একটু দিলেই কালার হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। এরপর হচ্ছে চাল কুমড়াটা ভাজি করে তরকারিটা রান্না করে নেব। আজকে দুইটাই তরকারি রান্না করব, এই যে ভাজি আর হচ্ছে চিচিঙ্গা বেগুন আলু দিয়ে বেলে মাছের তরকারিটা রান্না করে নেব। আজকে তো দেখতেই পারছেন বেলে মাছ আনছে। তো বন্ধুরা এই যে ঢেকে দিছিলাম, ঢেকে দেওয়ার পরে হচ্ছে যে ভাজিটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। চাল কুমড়া বেশি সময় লাগে না চিকন করে কাটলে। তারপরে যে কাঁচামরিচ দিছিলাম না, পরে ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটু বেশি করে কাঁচামরিচ দিলাম, কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো কাঁচামরিচ দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিলাম, আর একটু ইয়ে করে নিব। তো এই যে আবারও দেখুন কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে আবার ওই যে নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এইভাবে চাল কুমড়া ভাজি খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গেছে বন্ধুরা। তেলের উপরে ভাজা ভাজা করে নিলাম, এখন নামিয়ে নিব। তো চাল কুমড়াটা নামিয়ে রেখে এখন তরকারিটা রান্না করে নিব। যে হাঁড়ি বসাই দিছি, তেলও দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে রাখা, ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তরকারি রান্না করব তো, তাই বেশি ভাজতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর আজকে একটা কমেন্ট আসছে আমার ভিডিওতে, এত ভালো লাগলো কমেন্ট পড়ে। উনি আর কি পুরুষ, তো এত সুন্দর কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। কি যে সুন্দর কমেন্টের ইয়াটা, মানে পড়ে আমার মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, ওনাকে হায়াত দারাজ করুক, উনি ওনার মনের আশা আল্লাহ পূরণ করুক, আর দোয়াই করি। খুব ভালো লাগছে ওনার কমেন্ট পড়ে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি যে সব মশলা দিয়ে দিছি, পেঁয়াজটা ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিলাম, আর এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা এইভাবে আমার ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, খুশি লাগে, খুব আনন্দ লাগে, মানে ভিডিও করতে ইচ্ছা করে, হোক আর না হোক, তারপর আমার না ভিডিও করতে ইচ্ছা করে আপনাদের কমেন্ট পড়ে।
তাই আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের সেটাও জানাবেন। তো এই যে বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিছি, সুন্দর করে মশলাটা কষিয়ে এই যে কেটে রাখা আলু বেগুন চিচিঙ্গা চিকন করে কেটে নিছি, কারণ বেলে মাছ রান্না করব তো তাই চিকন করে কেটে নিছি। তো এভাবে কেটে সবজি এভাবে কেটে রান্না করলে মানে মাছ যেমন সেই রকম করে সবজি কাটলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখানে আমি এই যে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা আবার উঠিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গেছে। তো মাশাআল্লাহ এই যে কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিব, কারণ এই তরকারিটা মাখা মাখা করে রান্না করব। তো চিচিঙ্গা দিয়ে যে বেলে মাছ, বেগুন দিয়ে চিচিঙ্গা দিয়ে বেলে মাছ এভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়। তো এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন এই যে মাছও দিয়ে দিব সাথে, দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিব। ধনিয়া পাতা হলে ভালো হতো, তো কি করার, ধনিয়া পাতা তো নাই, আর কয়েকদিন যাবৎ বাজারও করা হয় না। আজকে এই যে শুধু মাছ আনছে, সবজি তো আগের ছিল, সেই জন্য সবজিটা আর আনে না। এই যে মাছটা আমি ফেলে দিলাম, এই মাছটা একটু নরম বেশি, তার জন্য ফেলে দিব। যদি গন্ধ টন্ধ লাগে তার জন্য মাছটা আমি উঠিয়ে ফেলে দিব, আপনাদের দেখাই নাই, ফেলে দিছি। তো এই যে বন্ধুরা, মাছটা দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। তো এই যে বন্ধুরা, মাছটা আর কি চুলা তরকারিটা মাছ দিয়ে ঢেকে রেখে তারপরে হচ্ছে আমি গোসল করতে গেছি। তো বন্ধুরা, গোসল করতে গেছি, তরকারিটা চুলায় রেখে সোহাগের আব্বুকে বলছিলাম একটু দেখার জন্য। তো আমি তাড়াতাড়ি গোসল করে চলে আসছি। তো তরকারি হয়ে গেছে, দেখতেই পেলেন। নামিয়ে যে টেবিলে নিয়ে আসছি। বাটিতে আর কি বাড়বো, এত ক্ষুধা লাগে, তো বুটিতে আর বাড়ার সময় পাই না। মানে অনেক দেরি হয়ে যায় তো রান্না করতে, তাই অনেক ক্ষুধা লেগে যায়, তখন আর ইচ্ছা করে না যে বলে বাটিতে সুন্দর করে সাজিয়ে আপনাদের শেয়ার করি। তো দুঃখিত, আমি আপনাদের কাছে সুন্দর করে দেখাতে পারি না। তো এখানে আমি যে তরকারি কড়াই টড়াই ভাতের হাঁড়ি টাড়ি সব নিয়ে আসছি। তো আমাদের ফ্যানটা তো ঠিক করা হয়েছে, সেই জন্য টেবিলেই বসছি। তো প্রথমে যে ভাজি দিয়ে খাচ্ছি, চাল কুমড়া ভাজি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে চাল কুমড়া ভাজিটা, আমার কাছে খুবই ভালো লাগে চাল কুমড়ার ভাজি। তারপরে যে হলুদ। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এখানেই শেষ করব। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।